আমার শালার বুড়ো চলে আইছে। কি রে? ওর নাম টনি। ও মেলা কয়েক ধরে আমার জমি দখল করার চেষ্টা করতেছে। ধুর শালা। কেন চিন্তা করছেন? কাগজপত্র তো সব আপনার নামেই আছে। এসব কি হচ্ছে টনি? বেড়া দিচ্ছে। বেশি চালাকি করার চেষ্টা করবেন না। দেখুন উকিল বাবু, উত্তর দিচ্ছি, বলছে চালাকি করছে, উত্তর না দিলে বলবে বেয়াদবি করছে। তাহলে এখন আমি কি করতে পারি? আমার জমি তুই বেড়া দিছিস, তোর জমি যায় বেড়াতে কি ব্যাপার উকুল বাবু? আপনারা জানেন জমিটা তো আমার, আপনিও তো বাধা দিতে পারেন। দেখেন চৌধুরী বাবু, আপনার যদি মনে হয় জমিটা আপনার, তাহলে আপনি কোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সিভিল কেস হবে। আর তার বাদে যদি আপনি এখানে ঝামেলা করেন, ওইটা কিন্তু ক্রিমিনাল কেস। তাছাড়া জমির কাগজপাতি তো আমার কাছেই আছে। টনি, তোকে কিন্তু আমি পুলিশ দিয়ে ধরা দেবো কিন্তু। আরে বয়সের সাথে তো দেখছি আপনার বুদ্ধিটাও লোপ পেয়েছে। আরে যান যান, দেখে নেবো কি করতে পারেন। আরে আপনার কপালে দুঃখ আছে মশাই। যাও যাও, পুলিশের স্টেশনে যাও। কি হয়েছে? টনি আমার জমিতে বেড়া দিচ্ছে। ও না বুঝে গেছে, সমস্যা নাই, পরে সারা দেবো না। আমি একবার ওর সাথে কথা বলতে চাই। কিন্তু কেন? ও যাচ্ছে যাক, সমস্যা নাই, একটু তো কথাই তো বলবে। মালটাকে চৌধুরীর নাতে এই কয়দিন হলো আসা যাওয়া করছে, দেখে তো মনে হয় হাবা গোবা। টনি, আপনি যেটা করছেন সেটা করে ঠিক। কি করব? এটা তো আমাদের পুরনো অভ্যাস। আগে বেশি খেতাম, এখন একটু কমিয়ে দিয়েছি। আমি সিগারেটের কথা বলছিলাম। ও আচ্ছা, তো দাদু তো একই কথা বলে গেল রে। তো দাদু না পুলিশ স্টেশনে গেল। কালকে রাতে তো আমি নেশাইকে 10,000 টাকা দিয়ে আসলাম। নেশায় যদি আসে আমার সাথে হাত মেলায়, তাহলে তোর দাদু স্ট্রোক করবে রে। তখন তো তোর দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে রে। উকিল বাবু, ওনাকে বলুন জমিটা আমাদের। এই জমিটা যে তোমাদের, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এর দলিলে টনির নাম লেখা আছে। তাহলে তো আমারই কিছু করতে হবে। এই আমার দিক কেন, আমার দিক কেন? আমি আপনাকে কিছু করতে বলেছিলাম, আপনি কিছু করেন নাই। তাই যদি দেখতে চান তাহলে এখানে থাকুন, না হলে আউট। আপনি এসআইকে 10,000 টাকা দিয়েছিলেন, আমি 10 লাখ টাকা দিব। আপনার মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট হিসাবে চালিয়ে দিলেন। হয় জমি, তাহলে জীবন। সয়েজ আপনার। কাগজ দেখছিস কি? মার শালাকে, মানে এই জমিতে পুঁতে দে। চলো গুলি, চলো গুলি।